গতকালকে আমরা এই এই ডিজাইনগুলো ফ্রি পিকে আপলোড দেওয়ার মতো করে প্রসেসটা আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা গতকালকে যেহেতু সবুজটা দিয়েছিলাম, আজকে আমরা লালটা দিব ফ্রি পিকে। আপনাদের মিউট করেন, কারো যদি প্রশ্ন থাকে আমরা শেষের দিকে প্রশ্নগুলোর উত্তর দিব। গাইডটাকে হাইড গাইড করে দিই। এখানে সবগুলো ডিজাইন একসাথে ধরে ক্লিপিং মার্কস করলাম, মেক ক্লিপিং মার্কস। আচ্ছা, আমরা ফ্রি পিকে আপলোড করতে গেলে ফ্রি পিকের আপলোড প্রসেসটা কি দেখা, ফাইল আপলোডে এখানে যেহেতু আমাদের ফাইলটা ভেক্টর ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ জেপিইজি প্রিভিউ ফাইল উইথ দ্য সেম নেম। ফরম্যাট হতে হবে ইপিএস রিকোয়ার্ড, মানে ইপিএসই দিতে হবে, এবং ফাইল সাইজ সর্বোচ্চ হবে 5, মানে মিনিমাম 0.5 MB থেকে 80 MB পর্যন্ত। কালার মোড থাকবে RGB। তাহলে এই ফাইলটা আমাদের RGB করা আছে কিনা আমরা চেক করতে পারবো। যদিও এখানে উপরে দেখাচ্ছে এই যে RGB, কেউ যদি ভুল করে CMY কে করে ফেলেন ফাইল থেকে এখানে আমরা কালার মোডটা আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা একটা ডিজাইন আপলোড দিব, দুইটাও দিলে সমস্যা নেই, এটা আমরা বাদ দিচ্ছি, এই আর্টবোর্ডটাও বাদ দিয়ে দিলাম। প্রথম চেক করতে হবে যে আমার আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে কিনা। Ctrl+A অল সিলেক্ট করলাম, দেখি বাইরে কোনো কিছু নাই। এটাকে Ctrl+2 দিয়ে লক করি, Ctrl+Alt+3, বাইরে কোনো কিছু হাইড আছে কিনা, কোনো কিছু নাই। ওকে, ফাইলটাকে সেভ এজ করতেছি, সেভ এজ করব এখানে ফ্রিপিক। আচ্ছা, ফ্রিপিক অলরেডি একটা ফোল্ডার করা হয়ে গেছে এই ফ্রিপিক ফোল্ডারের ভিতরে। আপাতত এআই ফাইলটা রাখি এডিটেবল হিসেবে, যদি আমাদের পরে হেল্প হয়। তাহলে এটা রিকোয়ার্ড দিয়েছে যে ইপিএস হতে হবে, তাহলে সেভ এজ করতে হবে। সেভ এজ করে এটা ইপিএস ফরম্যাটে হবে। ইপিএস ফরম্যাট কত ভার্সন হবে এটা উল্লেখ করেনি। আগে যেটা করতো, আগে হলো এখানে উল্লেখ করে দিত যে ইলাস্ট্রেটর 10 ইপিএস ফরম্যাট বা সিএস ফরম্যাটটা, এটা ছাড়া দেওয়া যেত না। এখন যেহেতু স্পেসিফিক উল্লেখ করে দেয়নি, আমরা এটাই রাখি। আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি সেই ভার্সনটায় এটা রাখতেছি। এখন এখানে একটা রিকোয়ার্ড আছে যে এখানে প্রিভিউ ইমেজ দিতে হবে। প্রিভিউ ইমেজ এবং ভেক্টর যে ফাইলটা, দুইটার নাম একই হতে হবে। প্রিভিউ ইমেজ বলতে এই যে এই ধরনের একটা মকআপ করে দিতে হবে, এবং ইমেজ যেহেতু ইমেজ আপলোডের এখানে প্রসেসটা নিচে দেওয়া আছে যে ইমেজ যে পিইজি হতে হবে, সাইজ হতে হবে 1.5 MB থেকে 250 MB পর্যন্ত, এবং প্রিভিউ রেজুলেশনটা হতে হবে 4 মেগাপিক্সেল। 4 মেগাপিক্সেল বলতে এখানে বোঝাচ্ছে আপনার আর্টবোর্ডের বা প্রিভিউ ইমেজের সাইজ মিনিমাম 2000 পিক্সেল হতে হবে। তাহলে আমরা এই ডিজাইনটা হাই রেজুলেশন সেভ করব, ফাইল থেকে সেভ এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখানে জেপিইজি ফরম্যাটে সেভ করব। এখানে সাইজ আমি দিয়ে দিচ্ছি 2000, মানে এটা প্রিভিউ ইমেজ, মানে জেপিইজিটার সাইজটা আমি বড় করে নিচ্ছি যেন আমি পরে জুম করলেও যেন ফেটে না যায়। তারপরে একটু সব দিকে চেক করবেন যে কোনো দিকে কোনো সমস্যা আছে কিনা। এখানে দেখাচ্ছে কত এমবি, 713 MB বা কিলোবাইট। তো আমাদের এটা সমস্যা নেই, যেহেতু আমরা এটা প্রিভিউ ইমেজ করব আর মকআপের উপরে। এটাকে আমরা সেভ করি, আমাদের ফোল্ডারে সেভ হয়ে গেছে। তাহলে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে যেটা 4 মেগাপিক্সেল হতে হবে। ওয়েব থেকে আমরা এখানে সর্বনিম্ন যেহেতু 2000 পিক্সেল হতে হবে, তাহলে এখানে আমি সাইজ নিচ্ছি 3000 বাই 4000। তারপর এটা রেজুলেশনটা 300 আমরা দিতে পারি, সমস্যা নেই। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এই জায়গায় আমাদের ডিজাইনটা নিয়ে আসবো, জেপিইজি ইমেজটা। গতকালকে কিন্তু ভেক্টরটাই আমরা ডিজাইন, মানে ওইটাই মকআপ হিসেবে ছিল, আর আজকে এখানে জেপিইজিটা আলাদাভাবে এখানে নিয়ে আসলাম। আনার সময় লিঙ্কটা অফ করিনি, এই জন্য এমবেডেড করে নিব। আচ্ছা, তারপরেও আমরা ফ্রি পিকে দেখতে পারি যে ফ্লায়ার ডিজাইনগুলো মকআপগুলো কেমন হতে পারে। ফ্লায়ার ডিজাইন ফ্রি পিক, আমরা একটু যদি ইমেজে যাই তাহলে আমরা রেশিওটা মোটামুটি দেখতে পাবো, যে যেমন এটা রেশিও দেখা যাচ্ছে, এটা একটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, তো এটা
স্কোয়ার কপি ইমেজ, এটা যদি আমরা এই সমমান করতে যাই কন্ট্রোল ভি শিফট অল্টার ধরে জুম করি, মানে স্কোয়ার তারা একটা নিয়েছে, এদের রেশিওটা আমরা রাখতে যাচ্ছি এই রেশিওটা। তাহলে কি করব, জাস্ট আমরা উইডথটা বাড়াই দিলাম, মানে আমাদের 2000-এর উপরে সাইজ হলেই হলো। এখন স্কোয়ার নেন আর যেমনটাই নেন আপনি। আচ্ছা, যেহেতু এই এই ডিজাইনটা আমরা যদি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করি, এটাতে যদি মকআপ হিসেবে আপনি রাখতে চান চাইলে রাখতে পারবেন, কারণ এটা তার সোর্স ফাইল যাবে না, এটা জেপিইজি ফাইল যাবে। যে এটা শিফট ধরে নিচ থেকে একটু ছোট করে নিচ্ছি। এইটা ডিজাইন রেখে কি এখানে মনে হচ্ছে যে মকআপ বা উপরে ভাসমান অবস্থায় আছে? এটা যদি না হয় তাহলে এটাকে আমরা আরো শ্যাডো দিতে পারি, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। শ্যাডোটা আমাদের এখানে কতটুকু লাগবে এটা আসলে স্পেসিফিক না, যে আপনার ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগবে সেটার উপর নির্ভর করতেছে, মানে যেন একটু রিয়েলিস্টিক, আপনার দেখতে রিয়েলিস্টিক মনে হয়। আচ্ছা, ইমেজটা আমরা হাই রেজুলেশন 2000 পিক্সেলে সেভ করেছিলাম, তো যার কারণে এখানে বেশি দেখাচ্ছে, মানে স্লো হচ্ছে একটু। আচ্ছা, এখানে যদি আমি 30 দেই, আমাদের শুধু যদি এক সাইডে দরকার হয়, প্রিভিউটা অফ রাখি, এক্সটা 0 দিলাম, শুধু ওয়াইটা এখানে 30 দিচ্ছি, মানে 30-এ দিতে হবে এমনটা না, আপনার যতটুকু দরকার মনে হবে অতটা দিতে পারেন। মানে ওয়াই দিলে শুধু নিচের দিকে শ্যাডোটা নিবে, তাহলে আমরা দুই দিকে যদি চাই, লেফট মানে বটম এবং রাইট সাইড, তাহলে এখানে 30 দিয়ে দিলাম। তারপরে এখানে ব্লার করে দিব যেন শ্যাডোটা আমার ব্লার হিসেবে থাকে, এখানেও 30 দেই, দেখি কতটুকু রিয়েলিস্টিক মনে হচ্ছে। 30-এর জায়গায় আমরা এখানে 40 দিলাম। ওকে করলাম। যেহেতু এটা জেপিইজি হিসেবে যাবে, তো এখানে শ্যাডো ব্যবহার আমরা করতে পারবো। তো এটাকে আমি আবার সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, জেপিইজি ফরম্যাট হবে। এটা স্কোয়ার সাইজ নিয়েছি আমরা মকআপ জেপিইজিটা, তাহলে এটা সেভ করি, এখানে আপাতত নাম লিখি মকআপ। আমরা যে এখানে ইপিএস ফাইল যেহেতু বলেই দিছে যে সোর্স ফাইল আর প্রিভিউ ইমেজ দুইটার নাম একই হতে হবে, তাহলে এটা আমার প্রিভিউ ইমেজ হবে আর এটা আমার ইপিএস ফাইল হবে। তাহলে আমরা গতকালকে যে টাইটেলটা নিয়েছিলাম সেই টাইটেলটা আমরা এখান থেকে কপি করি, ওই টাইটেলটাই আমরা এখানে ইপিএস ফাইলটাতে দিচ্ছি, রিনেম করার সময় পেস্ট, এখানে রেড লিখি যদি ব্যাকগ্রাউন্ডটা রেড। আচ্ছা, এখানে রেডটা না দিয়ে আমরা পরেও দিতে পারি, যেহেতু ক্রিসমাস রেড ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটা আমরা দিতে পারি। তাহলে ঠিক এই নামটাই আমার প্রিভিউ ইমেজে হবে। জুম করি, দেখেন এটা এখন এই ফাইলটা নিবে কিনা এটা শিওর না, কারণ যেহেতু এখানে আমরা ইমেজ ব্যবহার করেছি, সাধারণত সোর্স ফাইলে ইমেজ দিতে দেয় না, আমরা আপলোড করলে হয়তো বুঝতে পারবো যে কি হচ্ছে। তাহলে ফ্রিপিকে যাই, ফ্রিপিকে যাওয়ার পর এখানে আপলোড ফাইলস, এখানে ব্রাউজে এসে বা এখানে ব্রাউজ আমরা ড্র্যাগ করেও নিতে পারতাম। এখানে কোনটা দিব, আমরা ইপিএস ফরম্যাট যেটা সেটা দিব, এটা ইপিএস ফরম্যাট 136 এখানে কি আছে দেখেন তো, এখানে ফাইল সাইজ সর্বোচ্চ হতে হবে 80 মেগাবাইট, এর বেশি হলে নিবে না। তার মানে আমরা গতকালকে যে প্রবলেমটা ফেস করেছি ওই প্রবলেমটাই, যে আমাদের এখানে অবশ্যই আমরা ইমেজ ব্যবহার করতে পারবো না। এই যে ডিজাইনটা এখানে যে পিএনজি ইমেজগুলো দিছি, এটা আমরা কিসে রাখলাম, এটা আমরা কিন্তু টিভি ইমেজে রাখছি দেখার সৌন্দর্যের জন্য, পরে যদি কারো ডিজাইন দরকার হয় সে এখান থেকে নিয়ে নেবে, মানে এই ধরনের ইউজ করতে পারবে। তাহলে আমরা এখন ভেক্টর থেকে ডাবল ক্লিক করে এই জিনিসগুলো বাদ দিয়ে দিব,
এই জিনিসগুলো বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফাইল সাইজটা দেখবেন ছোট হয়ে যাবে। আচ্ছা, এখানে এখন চেঞ্জ করলে আবার প্রিভিউটা চেঞ্জ হবে। তো প্রিভিউটা যদিও চেঞ্জ হয়ে গেছে, তারপর আমি দিয়ে দেখি, এটা একটা এক্সপেরিমেন্ট হিসেবে। অল্টার ধরে এখানে বারবার আমি কপি করে দিচ্ছি। কন্ট্রোল এস, সেভ করলাম। এবার দেখি ফাইল সাইজটা কত আসলো, মাত্র 6 MB চলে আসছে। তার মানে এটা আমরা দিতে পারবো। তাহলে এখানে ব্রাউজ করি, ব্রাউজ করে আমরা এখানে ইপিএস 6 MB পাশাপাশি প্রিভিউ ইমেজ, দুইটার নাম একই থাকবে, দুইটা মিলে কম্বাইন্ড হয়ে একটা হবে। আচ্ছা, এখানে দুইটা কম্বাইন্ড হয়ে একটা হয়ে গেছে, প্রিভিউ ইমেজটা এমন দেখাচ্ছে এবং সোর্স ফাইলটা সেটার সাথে কম্বাইন্ড হয়ে গেছে। এটা চেক মার্কটা টিক দিয়ে দিলাম। আমরা এখানে আই এম স্ট্রোকার যেখান থেকে আমরা টাইটেলটা দিয়ে আমাদের কিছু কিউআর কোড কিওয়ার্ডস নিব। আমরা কিওয়ার্ডস নেওয়ার জন্য আমরা টাইটেলটাকে এখানে পেস্ট করি। আচ্ছা, ক্রিসমাস মনে হয় ভুল দেখাচ্ছে নাকি, টাইটেলটা নিলাম। এখানে এখানে দেখেন ফেস্টিভ মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন ফ্লায়ার, এখানে অটোমেটিক সে একটা ডিফল্ট ভাবে নিয়ে নিছে। আপনার যদি মনে হয় যে এই টাইটেলটা ঠিক আছে, ফ্লায়ার আমরা সেলিব্রেশন, এখানে আমরা যেটা লিখতে পারি রেড ব্যাকগ্রাউন্ড ফ্লায়ার, তাহলে তারটাও থাকলো, তার সাথে সাথে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। যেহেতু এটা এআই জেনারেটেড ইমেজ না, তার কারণে এটা আমরা ঠিক দিলাম না। এখানে অটোমেটিক 30টা অলরেডি নিয়ে নিছে, 30টা কিওয়ার্ডস নিয়ে নিছে। আমরা চাইলে আরো দুই একটা এখানে মানে আরো 20টা অ্যাড করতে হবে, টোটাল 50টা অ্যাড করা যায়। তার মানে এখানে 25টা নিচ্ছি, 25টা থেকে আমি এখান থেকে 5টা বাদ দিয়ে দিব। অর্নামেন্টস আচ্ছা, এটা কপি করলাম, কপি করে এখানে কিওয়ার্ডসে এখানে এসে কন্ট্রোল ভি এন্টার দিয়ে দিলাম। এবার তাহলে এটা দেখেন এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তার মানে এটা আপলোড এখন দিতে পারবো আমি। সাবমিট ফাইল। এখন নতুনদের জন্য যেটা, যে আমাদের নতুন কেউ যদি ফ্রিপিকে অ্যাকাউন্ট করেন, প্রথমত কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে গেলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার হেল্প লাগলে করে দিব। আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই। কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে গেলে প্রথম দিকেই আমাদের 150টা ফাইল আপলোড করতে হয়। 150টা ফাইল আপলোড করে সেটা রিভিউতে যায়। রিভিউতে যদি দেখে আপনার ডিজাইন কোয়ালিটি ভালো, তারপরে আপনার ডিজাইনগুলো ওরা পাবলিশ করবে। তারপরে প্রতি মাসে আপনি সর্বোচ্চ 200টা ডিজাইন প্রতি মাসে আপনি দিতে পারবেন। তখন এই যে এখন যেমন আমি একটা ফাইল আপলোড দিলাম, এই যে আপলোড একটা হয়ে গেছে, আন্ডার রিভিশনে আছে। তো নতুনটা আমরা একটা ফাইল আপলোড দিতে পারবো না। নতুনটা আমাদের ফাইল আপলোড দিতে গেলে একবারে 150টা ফাইল দিতে হবে, তারপরে আপনাকে এই অ্যাক্সেসটা ওরা দিবে। তারপরে এটা রিভিশনে যাবে, রিজেকশন হলে এই যে রিজেক্ট এখানে দেখাবে যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কোয়ালিটি ভালো ছিল না, যার কারণে এগুলো রিজেক্ট করেছে। তো ঠিক আপনার ডিজাইনগুলো কি কারণে যদি রিজেক্ট করে থাকে, তাহলে কি কারণ হতে পারে সেটা এখানে উল্লেখ করবে। এটা হলো নতুনদের জন্য। আর এবার যেহেতু এখানে আমরা এআই দিয়ে এটা ইমেজটা করেছিলাম, এই ইমেজটাকে আমরা এটাও সেল করি। তাহলে এটা সেল করার জন্য এটা হলো ইমেজ, আর এটা ছিল আমাদের পিএনজি, তাই না? আমরা পিএনজিটাকে ব্যবহার করি। তাহলে পিএনজি সাধারণত ডিরেক্ট ফ্রিপিকে নেয় না। এটা আর মানে এখানে আপনার আর্টবোর্ডের কোনো সোর্স ফাইলে আর্টবোর্ডের কোনো স্পেসিফিক সাইজ নেই। এটা যে কোনো ফাইলের হোক না কেন নির্দিষ্ট কোনো সাইজ নেই। কিন্তু আমাদের যখন প্রিভিউ ইমেজ তৈরি করি তখন এটার সাইজটা বা 4 মেগাপিক্সেল হতে হয়। তাহলে এইটা আমরা আপলোড দিতে যাচ্ছি, যেহেতু এটা এটা প্রথমত সোর্স ফাইল হিসেবে পিএইচডি, এখানে অপশন আছে আপলোড যখন করবেন যদি পিএইচডি ফাইল দেন। পিএইচডি ফাইল দিতে গেলে আপনার কি করতে হবে? পিএইচডি ফাইল দিতে গেলে আগের মতোই পিএইচডি ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ দ্য জেপিইজি প্রিভিউ ফাইল, পিএইচডি ফরম্যাট হতে হবে। তারপরে এখানে 1.5 MB থেকে 250। ফটোশপের ফাইল একটু ভারী হয়, যার কারণে এখানে একটু সাইজ বেশি দেওয়া আছে। প্রিভিউ ইমেজ জেপিইজি 4 মেগাপিক্সেল হতে হবে। তারপরে অবশ্যই এটা কালার মোড RGB হতে হবে। এটা হলো
সোর্স বা পিএইচডির ক্ষেত্রে। তাহলে প্রথম আমার এই ফাইলটা পিএইচডি সেভ করতে হবে। ফাইলটাকে সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করে ফ্রিপিকে এখানে আরেকটা ফোল্ডার করি যে পিএইচডি। তাহলে এটা আমরা ক্রিসমাস বল আমরা এটা নাম দিতে পারি। ক্রিসমাস বল ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। স্পেলিং ভুল হলে সে পরে ধরে নিয়ে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা কি ফরম্যাট হবে? পিএসডি ফরম্যাট হবে। পিএসডি ফরম্যাট এটা হলো, কিন্তু আমরা যখন এখানে আপলোড করব প্রিভিউ ইমেজ, যেমন এখানে আপনার ফ্রিপিকে, যেমন আমরা যে ক্রিসমাস ওইটাই সার্চ দিই, ক্রিসমাস বল পিএনজি। পিএনজি যখন সার্চ দিচ্ছি দেখেন তখন একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তার মানে আপনাকে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটাতে পিছনে দিতে হবে যেন জেপিইজি হিসেবে সেভ করার সময় ট্রান্সপারেন্ট দেখায়। এখন আমাদের এইটা যদি জেপিইজি করি অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে। তাহলে আপনাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে গেলে আগে একটা প্যাটার্ন ক্রিয়েট করে নিতে হবে। প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি? এখানে প্যাটার্ন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা অনলাইন থেকে যে কোনো একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাই যদি আমি কপি করি দেখি রেজুলেশন ঠিক থাকে কিনা। কপি, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, শো ট্রান্সফর্ম। এটা আমাদের প্যাটার্ন আমরা করতে পারি এখান থেকে, যেহেতু নিচ্ছি দেখি রেজুলেশন ঠিক থাকলে আমাদের আর প্যাটার্ন করে সময়টা নষ্ট করব না। এটা কি হবে? পিছনে যাবে। এইটা আবার সেভ হবে, সেভ ফর ওয়েব মানে জেপিইজি সেভ এস। আচ্ছা, সেভ এস করলে হবে না, সেভ ফর ওয়েব করতে হবে। তার মানে এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার সময় সেভ ফর ওয়েব, এখানে জেপিইজি এখানে 1800 দেখা যাচ্ছে, এখানে আমরা 2000 প্লাস করে দিই যেন ইমেজের রেজুলেশনটা ঠিক থাকে বা দেখতে ভালো লাগে প্রিভিউ ইমেজটা। জিআইএফ ফরম্যাট এখানে দেখাচ্ছে, অরিজিনাল ফরম্যাট 18 জেপিইজি। ওকে, তাহলে এটা আমাদের কোথায় ফাইলটা ছিল? ডেস্কটপে, ফ্রিপিকে পিএসডি। তাহলে এটার নাম কি আমরা এটা ফাইনাল করব কিনা আমরা একটু এখানে আমি স্টকারে এখানে গিয়ে সার্চ করি। আচ্ছা, কেউ একজন দেখেন এখানে এটা চলে আসছে, এখানে অন্য একটা নাম আসছে। আমরা আমাদের যে ফাইলের নামটা আছে সেটা তার থেকে ভালো, এটা আমরা নামটা নিয়ে নিই, রিনেম করে কপি করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যেহেতু এটা এআই জেনারেট ইমেজ অবশ্যই এআই দিয়ে দিতে হবে। আচ্ছা, প্রম্পট এখানে দিতে বলতেছে কি দিয়ে করেছেন, মানে কোন আপনি এআই মডেল দিয়ে করেছেন। এখানে অনেকগুলো মডেলের নাম আছে, তো এটা দিতে হবে বাধ্যতামূলক এমনটা না। আমরা শুধু টাইটেল দিছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তারপরে আসবে এখানে অলরেডি 31টা নিয়ে নিছে, চাইলে আমরা আরো 20টা অ্যাড করতে পারি। আমি আর অ্যাড করতে যাচ্ছি না, 50টা দেওয়া ভালো। এটা সাবমিট ফাইল, সাবমিট করে দিলাম। দেখেন আন্ডার রিভিশন দুইটা আছে। তাহলে দেখেন এক ডিজাইন করতে যে আমরা এআই প্রোডাক্ট বা ইমেজ তৈরি করেছিলাম সেটাও এখানে আপলোড করলাম, পাশাপাশি এখানে আমরা ডিজাইনটাও দিলাম, দুইটাই দিলাম। এর ফ্রিপিকে কাজ করতে গেলে ফ্রিপিকে যখন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর নিচের দিকে এই ধরনের আমরা ট্রেন্ডগুলো দেখতে পাচ্ছি। এখানে স্পেসিফিক ধরে দিচ্ছে যে আপনি এগুলো নিয়ে এখন কাজ করতে পারেন। পাশাপাশি এখানে সার্চ ট্রেন্ডস এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। এখানে স্পেসিফিক করে দিছে যে আপনি ফটো জেনারেট করতে পারেন, এআই ফটো জেনারেট করতে পারেন, ভেক্টর জেনারেট করতে পারেন, পিএইচডি টেমপ্লেট মানে ফটোশপ দিয়ে ডিজাইন করা টেমপ্লেটও দিতে পারেন। তার মানে ফ্রিপিকে এআই ফাইল নিচ্ছে, যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে নিবে। তার মানে এখানে এখন সামনে যেগুলো সময় আসবে সেই জিনিসগুলো ওরা এখানে উল্লেখ করে দিছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন মকআপ আপনি করতে পারেন, বুক কভার মকআপ করতে পারেন, টি শার্টের মকআপ করতে পারেন, এডিটোরিয়াল অ্যাডভার্টাইজিং মকআপ করতে পারেন, জার্সি মকআপ করতে পারেন,
এখানে স্পেসিফিক করে দিছে যে এগুলো নিয়ে আপনি পিএইচডি মানে ফটোশপ দিয়ে মকআপ করতে পারেন, মকআপও সেল হয়। তো ঠিক এখানে এই ট্রেন্ডগুলো ধরেও যদি আমরা কাজ করি, যেমন এখানে মেক্সিকান পিপল, মেক্সিকান ফ্যামিলি, মেক্সিকান ওমেন, মেক্সিকান ম্যান, মেক্সিকান ওয়ার্কার্স, চাইল্ড, তাহলে এগুলো ধরে এখানে কি বলছে, আপনি ফটো জেনারেট করতে পারেন। এআই ফটো মানে ফটো মানে রিয়েল ফটোগ্রাফার যারা, তাদের জন্য এআই ফটো জেনারেট করতে পারেন অথবা ভেক্টর করতে পারেন। এক মেক্সিকান নিয়ে যদি আমরা কাজ করতে চাই, যে মেক্সিকান ফ্যামিলি দেখেন, আমরা ফ্যামিলি সিলুয়েট করতে পারেন। হ্যাঁ, ফ্যামিলি, তারপরে ওই রিলেটেড আপনার আরো কি কি করা যেতে পারে, এক ফ্যামিলির কি কি হতে পারে, ডিনার করতেছে, ব্রেকফাস্ট করতেছে, ফ্যামিলির সবাই মিলে খেলতেছে, ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে গেছে, এই ধরনের অনেক সিনারি আপনি ভাগ করে 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 ছোট 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 নিশগুলো ভেঙে 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 এই কাজগুলো আপনি করতে পারেন। এখানে ফ্রি পিক, এখানে ক্যালেন্ডার ওরা একটা দিয়ে দিছে যেগুলো আপনি ধরে ধরে কাজ করতে পারেন, যে এগুলো সামনে সময় আসতেছে, তাহলে এগুলো আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি। ফ্রি পিকের সেল বেশি হয় যদি আপনি ট্রেন্ড নিয়ে নিয়ে কাজ করেন। এখানে চাইনিজ, এখানে মানে ট্রেন্ডগুলো বলতেছে যে আপনি এই ট্রেন্ডগুলো ধরে কাজ করতে পারেন। এখন যার ক্ষেত্রে যে ট্রেন্ডটা ভালো লাগে সেই ক্ষেত্রে সেই ট্রেন্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এইখানে দেখেন অনেকগুলো সাজেস্ট করছে যে আপনার যদি স্পেসিফিক কারো কাজ বুঝতেছেন না কি নিয়ে করবেন, তাহলে এখানকার যে ট্রেন্ডগুলো আছে সেগুলো ধরে করেন। আপনি ডিজাইন করবেন না এআই করবেন না ভেক্টর করবেন, যেটাই আপনার খুশি সেটাই আপনি করতে হবে। অবশ্যই কোয়ালিটি ফাইল হতে হবে।